হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো দেখে বুঝতেই পারছো আমি সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করছি। এখন 5:30 বাজে। এই যে পিছনে আমার স্কুটি রাখা, আমি জাস্ট এলাম বাড়িতে। আজকে সকাল থেকে আমি সত্যিকারের ব্লগটা স্টার্ট করতে পারিনি। এটা হয়তো আমার ভুল বা টাইম ম্যানেজমেন্টে আমার ভুল। আমি এখন অবধি টাইম ম্যানেজমেন্টে পিছিয়ে আছি। বেসিক্যালি যেমনটা তোমাদেরকে লাস্ট ভিডিওতে বললাম, আজকে থেকে আমি আমার স্ট্রিক্ট ডায়েট স্টার্ট করলাম। তো সেই কারণে চিকেন প্রিপেয়ার করে রাখা। আমি যেহেতু চিকেনটাকে পুড়িয়ে খাই, সো একটু চাট মশলা দিয়ে ওটাকে ম্যারিনেট করে, চাট মশলা আর হচ্ছে পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম, উইথাউট সল্ট, উইথাউট সুগার, উইথাউট অয়েল। আমি ডায়েট করব এখন। তারপরে ফল কাটা, তারপরে সবজি সেদ্ধ করা, তারপরে হ্যানা তেনা আরও টুকটাক তো ঘরের কাজ তো ছিলই। প্লাস সকালবেলা আজকে এতদিন যেরকম চিড়ে দিয়ে দই খাচ্ছিলাম, তো আজকে দিয়ে চিড়ে দিয়ে দইটা খাবো না, শুধু চিড়ে সেদ্ধ খাবো সকালবেলা ব্রেকফাস্টে। আর লাঞ্চের টাইমে দইটা খাবো। অ্যান্ড বলেছিল আমাকে ডায়েটের সময়, মানে ডায়েট যখন দিয়েছিল ডায়েট চার্ট, যে ডিনারে আমি যদি দই নিতে পারি তাহলে যাতে আমি দইটা খাই। তো আমার দই রাতে খেতে কোনো প্রবলেম হয় না, আমার কোনো অ্যাসিডিটি হয় না। সো আমি রাতেও দই খাই। সো দ্যাটস ইট। এগুলো করতে আমার একটু লেট হয়ে গেছিলো। তারপর ভেবেছিলাম আজকে সুইমিংয়ের ওখানেও অ্যাডমিশন নিতে যাব, প্লাস টাইমের মধ্যে যাব যাতে কিনা সুইমিংটাও করতে পারি। বাট সায়ন ফোন করলো, ফোন করে দেখলো, তো বললো যে আজকে থার্সডে নাকি অফ। আমরা আগে লেগ ফ্রেন্ডসে করতাম, তো লেগ ফ্রেন্ডস মানডে অফ থাকতো অ্যান্ড থার্সডে করে ক্যালকাটা অফ। আর এবার আমরা ক্যালকাটাতে অ্যাডমিশন নেবো। সো দ্যাটস ইট। যাই হোক, চলো বিকেলবেলা এখন বাড়ি এসেছি, এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আই হোপ দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। রান্নার দিদি কয়েকটা লিস্ট দিয়ে গেছে, যেগুলি কিনা শেষের পথে রান্নাঘরের দিকে আর কি। তো সেগুলোই আনতে যাচ্ছি। কুদঘাট বাজারে যাব, যেখান থেকে সব মশলাপাতি কিনে। অ্যাকচুয়ালি মশলারই কয়েকটা জিনিস আর কি, যেমনি ধরো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হ্যানা তেনা এইসবই, এগুলোই কিনবো। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। আর এই যে মাও যাচ্ছে আমার সাথে। আর মা আজকে গায়ে একটা স্টোল দিয়ে নিল, বিকজ হালকা একটু ঠান্ডা তো রয়েছেই। যাই হোক, চলো বেরোনো যাক। হয়ে গেছে বাজার থেকে মশলাপাতি নেওয়া, মাও বিস্কিট কিছু নিয়ে নিয়েছে। তো চলো আর বেশি দেরি না করে বাড়ি যাই। ওই যে পিছনে দোকানটা দেখছো, ইয়েলো বোর্ড বঙ্গভান্ডার, ওখান থেকে নিলাম। তো চলো এবার বাড়ি যাই। চলে এসেছি ফ্ল্যাটে। আসার সময় আজ ভিডিও করিনি, কারণ বাইরে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যত রাত হচ্ছে তত টেম্পারেচারটা ফল করছে। আজকে তো সারাদিনে বৃষ্টিও হয়নি, মানে হচ্ছিল টিপটাপ। যখন আমি জিম থেকে ফেরত আসছিলাম তখন হচ্ছিল, বাট তারপরে মানে সেই বৃষ্টিটা জোরেও হয়নি। জানি না কেন তাও আজকে এত ঠান্ডা। মেবি হয়তো 2-3 দিন ধরে বৃষ্টি পড়েছে বা আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, সেই কারণে টেম্পারেচারটা এত লো। তো যাই হোক, ফ্ল্যাটে চলে এসেছি। খাবার দাবারগুলো বাইরে বার করে রাখলাম। আমাকে তো আবার চিকেনটা বানাতে হবে, কারণ সকালেরটা বানিয়ে রেখে ওটা গরম করে এই জিনিসটা মানে এইভাবে, মানে যেটা ওই ফ্লেমে একটুখানি পুড়িয়ে নিচ্ছি তো ব্যাপারটাকে, এটা করে রেখে তারপর গরম করলে মোটেই ভালো লাগবে না। এটা যখন একটা তখনই গরম, মানে একদম কি বলে টাটকা করে খেতে হবে। তো হইচইতে একটা ওয়েব সিরিজ স্টার্ট করলাম, অ্যান্ড করতে করতে আমি আমার ডিনারের প্লেট নিয়ে চলে এসেছি। তো চলো এখন ডিনারটা করি। আর শায়ন এদিকে গেম খেলছে, সো ও একটু পরে খাবে। আর এমনিতেও বাংলা ওয়েব সিরিজ দেখে না, ও যেই শুনেছে আমি বাংলা দেখবো তো অমনি চলে গেছে গেম খেলতে। তো যাই হোক, চলো আপাতত আমি ডিনার করতে করতে এটা দেখি। হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল থেকেই বিশাল কাজবাজ হয়েছে। সেটা কি হয়েছে আমি তোমাদেরকে চলো দেখাই। দেখতে পাচ্ছ এখানে ফল সিলিংটা পুরো ওপেন করে দেওয়া হয়েছে। ওই যে এই প্রেসার, এটা একটা প্রেসার পাম্প আর এটা একটা গিজার। এই দুটো হচ্ছে ফর দ্য কিচেন আর হচ্ছে বাচ্চাওয়ালা ওয়াশরুমের জন্য। আর এদিকে আরেকটা গিজার আর একটা প্রেসার পাম্প, এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশরুমটার জন্য, মানে মাস্টার বেডরুমে অ্যাটাচড ওয়াশরুমটার জন্য। তো তোমাদেরকে বলেইছিলাম ফল সিলিংটা চেঞ্জ করব, সেই কারণে ফল সিলিংটা খোলা হয়েছে। এইবার ফল সিলিংটা চেঞ্জ হবে আর কি। তো নতুন কি ডিজাইন হচ্ছে না হচ্ছে সেটা যখন হবে তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। তো আপাতত এটা আজকে ওপেন হয়েছে। আর এটা ওপেন করা মানে হচ্ছে, যেহেতু আমাদের হাইল্যাক্স বোর্ড ছিল না,
খুব ধুলোবালি হয়েছে এখানটা, খুব ময়লা হয়েছে, সাদা সাদা ওই মানে চুন টাইপের জিনিস প্রচন্ড হয়েছে, প্লাস দেওয়ালের রঙও চটেছে একটুখানি, কারণ ফল সিলিং এর সাথে ওটা পুরো ইয়ে করা ছিল, প্যাক করা ছিল আর কি। সো এটা তাও মানে মানে টাচ আপ তো কালারের হবে ডেফিনেটলি। এদিকে কোথাও একটা রং চটিয়েছে, এদিকেও বললো, প্লাস এই দিকেও তো চটিয়েছে, এই যে উপরে দেখছো চটিয়েছে। সো এইগুলো টাচ আপ হবে, তো এইগুলো নিয়ে তো এখন বিশাল সমস্যা। তো যাই হোক, আমি তারপরে গাছ ফাছে সব জল টল দিলাম, দিয়ে টিয়ে এবার আমি সব এই জায়গাটা পরিষ্কার করলো স্বপ্না। এই ম্যাটটা এখন আর পাতা হয়নি, কারণ একদিন পরিষ্কার করলে হয় না, কালকে আবার এটা পুজবে ভালো করে, তারপর একবার, কারণ স্বপ্না এই জায়গাগুলো পোছেনি, এই যে এইগুলো গ্রিলের ওপরগুলো, তো এইগুলো পোছা হবে, তারপরে গিয়ে ওই গ্রাস ম্যাটটা পাতবো, নাহলে আবার গ্রাস ম্যাটটা ময়লা হয়ে যাবে। তো যাই হোক, সকাল থেকে এই সবই চলছে, যেই কারণে আর কি আমি সকালবেলা জিম যেতে পারিনি। তো মেবি হয়তো দুপুরবেলার দিকে যাব, তো একটু বেলার দিকে যাব। আর এদিকে আজকে সুইমিংয়ের ওখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয় না হয়। যাই হোক, আজকে এই ভিডিওটাকে ব্যাস আমি এই অবধি রাখছি। এই হোক কি দেখতে তোমাদের ভালো হয়েছে, ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ লাভলি ডে ahead, stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.